এই ফোনটা হাত থেকে পড়ার পরে আর সাউন্ডে কাজ করে না। তখন ফোনটা খুলে দেখলাম, স্পিকার চেক করে দেখলাম স্পিকার ঠিক আছে। এরপরে চেক করে দেখলাম পজিটিভ লাইনে মান নেই। তখন পরীক্ষা করে বুঝতে পারলাম যে আইসি থেকে সমস্যা। এরপরে আইসি থেকে উঠিয়ে দেখি যে আইসির নিচ থেকে লাইন ছিঁড়ে গেছে, আর সেটা কোনোভাবেই রিপেয়ার করা সম্ভব না। তাই অন্য একটি ফোনের আইসি লাগিয়ে দিলাম। আমি আগেই দেখে নিয়েছিলাম এটার ফ্ল্যাশ ফাইল অনলাইনে আছে কিনা। সেটা দেখতে পেয়ে আমি আইসিটা পরিবর্তন করি। এরপরে যখন ফ্ল্যাশ ফাইল দেই, নতুন আরেকটি সমস্যা শুরু হয়। সেটা হচ্ছে বাটনগুলো সব উল্টো পাল্টো কাজ করছিল। তখন তো মাথা ঘুরে গেল। এমনিতেই বাটন ফোনের বিল বেশি হয় না, আবার যদি 50 টাকা দিয়ে ফ্ল্যাশ ফাইল কেনা লাগে তাহলে আর কি থাকে বলুন। তাই লোকটির যে পুরনো আইসিটি ছিল ওটা পুরোপুরি খারাপ ছিল না, শুধু স্পিকারের লাইন আসতো না। তাই ওই আইসিটাকে আরেকটা নষ্ট বোর্ডে লাগালাম। লাগানোর পরে ওই বোর্ড থেকে এরপরে ফ্ল্যাশ ফাইলটি ব্যাকআপ নিলাম এবং এই ফোনে আবার ফ্ল্যাশ ফাইলটি রাইট করে দিলাম। আলহামদুলিল্লাহ, কাজটি সম্পূর্ণ হয়ে গেল। এই একটা বাটন ফোনের পিছনে আমার 2টা ঘন্টা সময় ব্যয় হইলো। যারা টেকনিশিয়ানরা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আপনাদের এলাকায় বাটন ফোনের আইসি চেঞ্জ করে কত টাকা বিল নেন।